এটা কি আমার গুলু, আর এটা কি আমার তিশা? বলে দাও গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন 8:10 বাজে, একটু দেরি করে ব্লগটা শুরু করেছি। আজকে মেঘ করেছে খুব, আজকে রোদ হবে নাই একটু। আর এটা হচ্ছে আমার ওই যে কাকা শ্বশুরের মেয়ে নাতনি। এটা দিদি হয়। মারছো কেন দিদিকে? মারতে আছে দিদিভাইকে? এই যে সবসময় কুটকুট কুটকুট করে মারবে আমার কুকুর শোনা। ওই যে দেখ ডাকছে, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই করে দাও। এইভাবে 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 হাই করে দিতে হয়। টাটা ভাই ভাই হয়নি, এখন সবে শুরু। টাটা ভাই বললে হয়? করে দাঁত পাটি দেখাতে হবে না, তুমি তাতে খাও। নাও দাঁড়াতো, মা বিস্কিট ডাকতো, মা বিস্কিট ডাকতো, খাচ্ছে না। স্কুলে যাবো বলে দেবো, তখন নামবো। তুই স্কুলে যাবি? ভাইকে নিয়ে যাবি স্কুলে? হ্যাঁ ঠিক আছে, স্কুলে যাবি কিন্তু বই ছিঁড়লে হবে না। দিদি ভাই বই ছেড়ে বলো দিদি কত ভালো, তুমি বইগুলো ছিঁড়ে কুটুকুটু করে দাও। আমার গুবলু সোনাকে কিছুদিন আগে বাজার থেকে ওর বাবা বই এনে দিল না, তো ওই বইটা নিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। আমাদের সামনেই তো, বাড়ির সামনেই ওই অঙ্গনওয়াড়ি স্কুল, তো স্কুলে পাঠিয়েছিলাম। তো স্কুলে গিয়ে না বইটা না পরপর করে ছিঁড়ে দিয়েছে, পুরো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছে। বই ছিঁড়ে দিয়েছে, স্লেটটাকে ভেঙে ফেলেছে, তারপরে পেন্সিলগুলোকে ধরে মুখে দেবে, মানে খাবে চিবাবে। তার জন্য আবার স্কুলে মানে অনেক বাচ্চা আছে, তো ও ছাড়া তো অনেক বাচ্চা আছে, তো বাচ্চাগুলোকে গিয়ে খুব পেটাবে আর কি, খুব মারবে। তো স্কুলের ম্যাডাম বলবে তোকে আসতে হবে না, তুই বাড়ি যা। নিজে বই খাতা তো ছিঁড়ে ফেলে, আবার যেসব বাচ্চাগুলো আসে তাদের বইগুলো ধরে টানাটানি করে, তাই জন্য কাউকে পড়তেও দেয় না। আর স্কুলটা কেমন বলো তো, আমাদের দোকান তো রাস্তার এই পিঠে, আর স্কুলটা হচ্ছে রাস্তার ওই পিঠে। এবার স্কুল থেকে একা একা বেরিয়ে চলে আসবে, দিয়ে রাস্তায় উঠে চলে আসবে। আর এই যে হলো এটা আমার কাকা শ্বশুরের মেয়ে ননদ, ওই যে ওর মা নেই, ওর দিদা মারা গেছে গেছে, তা ও বাড়িতে আছে, রান্না বান্না করে টোরে দিচ্ছে। কারণ ওর জানো তো লাভ ম্যারেজ হয়েছিল, তো ওর বাবা না প্রায় 3 থেকে 4 বছর না মেনে নেয়নি, তারপরে মানে 4 বছর পর ওকে মেনে নিয়েছে। তো যাই হোক, ওর জন্য এত মন খারাপ করতো কি বলবো, কারণ বিয়ের পর না আমার শুধু ওর সাথেই আর কি বেশি ভাব ছিল, গল্প করা, বসে বাজারে যাওয়া, এদিক ওদিক যাওয়া। তো ও চলে যাওয়ার পর খুব মন খারাপ হয়ে গেছিল। তারপর এত বছর হয়ে যাচ্ছে মেনে নিচ্ছে না, খুবই মানে মনটা খারাপ করতো ওর জন্য। তারপর মেনে নেওয়ার পর, আর এমনিতে ওর মন খুব সাদাসিধে, খুব ভালো মেয়েটা। তো আমার ছেলেকে না খুব ভালোবাসে। আমার বড় ছেলেকে তো ওই মানুষ করলো ছোটবেলাতে, মানে যখন আমার বড় ছেলে ছোট ছিল, খাইয়ে দেওয়া, চান করিয়ে দেওয়া, সব সময় ওদের বাড়িতে থাকতো। আর ছোট ছেলেটাও তাই, মানে ও যে আছে মায়ের কাছে কাজ টাজ করছে, ও আমার ছোট সোনাকে খাইয়ে দেওয়া, দুপুরে খাইয়ে দিচ্ছে, আবার চান করিয়ে দিচ্ছে, মানে সব সময় বিকেলবেলা বেড়াতে নিয়ে যাচ্ছে। ও খুব ভালোবাসে, আমার 2 ছেলেকে ভীষণ ভালোবাসে। তো তারপরে এই যে গুবলু সোনা তো স্কুলে চলে গেল, নিচে দিয়ে এলাম। তারপর আমি উপরে এলাম, দিয়ে বড় ছেলেকে যে টিফিনের জন্য পরোটা আর আলু ভাজা বানিয়ে দিলাম। আর ওই যে কালকে আমার বড়মশাইয়ের জন্মদিনে ওই পায়েস রান্না করেছিলাম না, ওই পায়েসটা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও তো পায়েস খেতে খুব পছন্দ করে। ও বললো মা আমি কিন্তু আজকে কিন্তু ওই পায়েসটাই খাবো, আমি কিন্তু ভাত খাবো না, এমনিতে ভাত পছন্দ করে না। তাই অনেকটা পায়েস ছিল, ওকে দিলাম, ও পায়েসটা খেয়ে স্কুলে গেল, ওর যে ওর বাবা দিয়ে এলো। তারপর আমি নিচে চলে এলাম, আর আমি এখনো চা খাইনি, খুবই খিদে পেয়ে গেছে, আর অনেকটা দেরি হয়ে গেছে, মায়ের এখনো কাজ কমপ্লিট হয়নি। তাই জন্য ভাবলাম আমি আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে না হয় চাটা খাওয়া হবে। চাটা আমি করে রান্নাঘরে নিয়ে এসেছি, কিন্তু এখনো খাইনি। এই যে হাঁড়ি কড়াইটা মাটি দিয়ে ভাতটা বসাবো, তারপর চাটা খাবো। আর একটা কথা ভিডিওতে বলবো বলে বারবার ভুলেই যাই জানো, একটা দিদিভাই আছে কমেন্ট করে যে তোমার বাচ্চাকে চামচে করে খাওয়াবে। প্রত্যেকটা ভিডিওতে মানে কিছু কিছু ভিডিওতেই কমেন্ট করেছে যে তোমার ছেলেকে চামচে করে খাওয়াও না কেন, চামচে করে খাওয়াবে। তো সত্যি কথাটা বলতে কি বলেন তো, আমার ছেলে না চামচে করে খেতেই চায় না, চামচে করে কখনোই খাবে না, চামচটা ধরে টান মেরে ফেলে দেবে। আমি অনেক চেষ্টা করেছি চামচে করে খাওয়ানোর।
এমনিতেই প্রচুর দেরি করে ভাত খেতে, আর যদিও চামচে করে দিই তাহলে তো খাবেই না। এবার অভ্যাস করানোটা অবশ্যই ভালো, জানি চামচে করে খাওয়ানো ভালো, হাতে করে খাওয়ানো ভালো না, তো তাও কিছু করার নেই জানো। খেতে যদি না চায় তাহলে কি করব বলো তো। তো যাই হোক, তারপরে এই যে ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর চাটা তো প্রায় জুড়িয়ে গেছে। তার কারণ ওই যে হাঁড়ি কড়াইয়ে মাটি দিলাম, তারপরে পাটকাঠি ছিল না, পাটকাঠি নিয়ে আসলাম, দিয়ে যে চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, একটা টোস্ট দিয়ে চাটা খেয়ে নিলাম। আর ভাতের চালটা এখনো ধুয়ে দিইনি, কারণ একটু জলটা গরম হয়ে গেলে তারপর চালটা ধুয়ে দিই। যেদিন আমাদের ভাত বসাতে দেরি হয়ে যায় সেদিনকে তাই করি, জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর চালটা ধুয়ে দিলে না, তাহলে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। হ্যাঁ, যেটু খেয়ে নেবে, গিয়ে পঞ্চমী কবে? বৃহস্পতিবারে, আজকে হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আমাদের পঞ্চমী বোধ হয় আর দুটো নয়তো তিনটে আছে, আর বোধ হয় রান্না করতে নেই, এবার পুরো একদম পান্তা ভাত। আবার আমার ননদের বাড়িতেও রান্না করতে নেই, দেখা যাক বাইরের খাবার কিনে নিয়ে এসে না হয় খাওয়ানো হবে, বাচ্চাগুলো তো বাড়িতে আছে। না, আজকেও কিছু চচ্চড়ি নেই, তাই আমাদের বাড়িতে পুঁই ছিল, সেগুলো একটু কেটে নিয়ে আসলাম। অনেকগুলো পুঁই হয়েছে আজকে জানো, মানে আগের যে পুঁইগুলো ছোট ছোট ছিল এখন প্রচুর পুঁই হয়েছে, তো তার জন্য বেশি করে কয়েক ডাল কেটে নিয়ে এলাম, চচ্চড়ি করব। আর মাছও এনেছে, মাছ আর গুগুলি এনেছে, গুগুলিটা রান্না করব। মাছটা আমার গুবলু সোনা আর শ্বশুরমশাই খাবে। আর ওই যে দেখো বিড়ালটাকে দেখেছো, ওই যে দেখতে পাচ্ছ, এই বিড়ালটা খুব দুষ্টু, খুব খুব দুষ্টুমি করে। আর এটা তো ইনি একবারে ঘরে বিছানায় উঠে শুয়ে থাকবে, আমার শোকেশের কাঁচটা যদি দিতে মনে থাকে না, ওই কাঁচের মধ্যে ঢুকে গিয়ে বসে থাকবে। এক একদিন দিতে আমার মনে থাকে না, বলা ভুল, আমার গুবলু সোনা খুলে রেখে দেয় কাজগুলো লক সিস্টেম করে রাখতে হবে, তাহলে আর খুলতে পারবে না। ওই যে শোকেসটা আমি কিনেছি, সরি যে আলনাটা আমি কিনেছি, ওই আলনাটাই দুটো কাচের মতন আছে না, ওইটা খুলে রেখে দেয়। তো সেদিন দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে ওই বেড়াল মশাইটা ওই কাচের ভিতরে শুয়ে আছে, মানে ওই ভিতরে গিয়ে শুয়ে আছে। তো যাই হোক, তারপরে না গুগুলিটা মাছটা কেটে ধুয়ে রেখে দিয়ে এলাম, আর মা ওদিকে ভাতটা রান্না করছে, আর আমি চলে এলাম ছাদে। জামা কাপড়গুলো না আজকে কাচিনি, সকালবেলা কেমন মেঘমেঘ করছিল, তাই জন্য আর জামা কাপড়গুলো কাচিনি। মেঘমেঘ বলতে এক্ষুনি বৃষ্টি হচ্ছে আবার এক্ষুনি রোদ হচ্ছে, বোঝা মুশকিল, তাই সময়ও পাইনি আজকে। আর বাসি জামা কাপড় কিছুই নেই, বাসি যেটা আমার ছিল সকালে সেটা আমি কেচে নিয়েছি। এগুলো আর কি গায়ের যেগুলো নোংরা হয়ে যায় না, সেই সবগুলো কাচবো করে অনেক জড়ো হয়ে যায়, কাচা হয় না। তাই ভাবলাম যে আজকে রান্না করতে করতে দুটো দুটো করে কেচে আমি মেলে দিয়ে যাব। তো মেলে দিলাম, আর ওই তোষকটা একদম স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে, বর্ষা পড়লে ওরকম স্যাঁতস্যাঁতে হয়ে যায়, ভেজা ভেজা ভাব একদম। তাই জন্য একটু রোদে দিয়ে দিলাম, একটু রোদ উঠেছে। তারপর নিচে এলাম, মা তো ভাত একদম হয়ে গেছে, নামিয়ে দিয়ে এই যে চাল কুমড়ো ভাজছে, চাল কুমড়ো এনেছে জেঠু আবার। তো একটু চাল কুমড়ো জেঠুর জন্য ভেজে দিলাম, তার কারণ হলো জেঠু আবার পুঁই শাক খান না, তাই জন্য জেঠুর জন্য এই চাল কুমড়োটা ভেজে দিলাম। আর পুঁই শাকটা এই যে আমি কেটে নিচ্ছি। আর বাড়ির পুঁই তো খেতে কি স্বাদ, খুব টেস্টি হয় বাড়ির পুঁইটা।
আজকে রান্না করবো এই যে পুঁই শাকটা চচ্চড়ি করব, আর ওই যে চাল কুমড়ো ভাজলাম, আর ওই মাছ দুটো নিয়েছে কেন জানো, ওই মাছ দুটো আমার বড় ছেলে গুবলু সোনা আর আমার শ্বশুর মশাইয়ের জন্য নিতে বলেছি। কারণ গুগলি আমার শ্বশুর মশাই খায়, কিন্তু আমার বড় ছেলেও খায় গুগলি, কিন্তু ছোট সোনা তো আর খেতে পারবে না। তাই জন্য ভাবলাম ওই মাছটা জ্যান্ত মাছ, এবার পেঁপে আলু দিয়ে একটু ঝোল করে দিলে পাতলা, সেটা দিয়ে ভাতও খেতে পারবে, আবার মাছটাও খেতে পারবে, গুগলি তো খেতে পারবে না ছোট ছেলে, তাই জন্য মাছটা নিয়েছি। তো তারপর মাছের টক ছিল কালকেকার, সেই মাছের টকটা একটু ফুটিয়ে রাখলাম ভালো করে, একটু ফুটিয়ে রেখে বেশ বাছি বাছি টক তো কি দারুণ খেতে লাগবে, 3-4 দিনকার হলে আরও বেশি খেতে ভালো লাগে। তারপরে এই যে পুঁই শাকটা বসিয়ে দিলাম। আর পুঁই শাকে আজকে মিষ্টি কুমড়ো দিইনি, মিষ্টি কুমড়ো নিইনি, বাজারে এসেছিল সবজিওয়ালা, নিইনি। তার কারণ হলো পুঁই শাকের মধ্যে ঝিঙে আর চাল কুমড়ো দিলে একটু বেশি টেস্ট হয়, খেতে দারুণ স্বাদ হয়। মিষ্টি কুমড়ো দিলে না কেমন ভ্যাটভ্যাটে হয়ে যায়, পছন্দ হয় না, খুব একটা ভালো লাগে না খেতে, তাই চাল কুমড়ো দিয়েছি। চাল কুমড়ো যে জেঠুর জন্য কিছুটা ভেজেছি অর্ধেকটা, আর অর্ধেকটাই পুঁই শাকে দিয়েছি। আর কাঁঠালের বীজ খেতে সবাই ভালোবাসে, আমি খাই না। কাঁঠালের বীজটা আমার বড় ছেলে খুব পছন্দ করে, আমার শ্বশুর মশাই, বাবা, তারপরে জেঠু শ্বশুর, বাবা আর আমার শাশুড়ি মা খায়, আমি আর আমার বরমশাই খাই না। তো যাই হোক, তারপরে এই যে পুঁই শাকটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর মাখো মাখো গরম গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে। আমরা কি করি বলো তো, যখনই চচ্চড়ি করব ভাবি, তখন আমরা জলখাবারেরটা করে নিই তাড়াতাড়ি, চচ্চড়িটা আগে করে, তাহলে জলখাবারে ভাতের সাথে খেতে পারবো। আর অনেকটা করেছি তো পুঁই শাক, কারণ আমি, মা আর বাবা তাও খাওয়া চলে না, বাবার ঠান্ডার ধাত, আমরা দুজন বললেই চলে, আমার বর মন হলে খায়, না হলে খায় না। তো অনেকটা পুঁই করি আমরা, দিয়ে ওই জল খাবারটা খাই, তারপরে আবার দুপুরবেলা তো খাই, আর রাত্রেবেলা যদি পান্তা ভাত থাকে না, পান্তা ভাতের সাথে আবার পুঁই শাক, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা কুচিয়ে মাখলে না জাস্ট ফাটাফাটি লাগে পান্তা ভাতের সাথে। তো তারপর এই যে ওই লম্বা লম্বা করে পেঁপে দিয়েছি, আর শুধু পটল, আলু টালু কিছু দিইনি, দিয়ে যে একটু সামান্য জিরে বাটা দিয়েছি, আদা টাদা কোনো মশলাই দিইনি, শুধু জিরে বাটা দিয়ে ওই মাছটা দিয়ে পাতলা করে একটু ঝোল করে দেবো, আমার শ্বশুর মশাইও খেতে পারবে, আর হচ্ছে আমার ছোটো সোনাও খেতে পারবে। আর ডাল আজকে করিনি, ভাতে দিইনি, তাই একটু মুসুর ডালই ঝোলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ঝোলটা আরেকটু ভালো টেস্ট হবে। তো তারপর তরকারিটা তো বসিয়ে দিয়ে এলাম। আর এই যে বাকি যেসব জামা কাপড়গুলো কাচাকুচি পড়েছিল, এগুলো তো কাঁচা হয়নি, অর্ধেক এরকম ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, কিছুটা কেচেছি, কিছুটা মেলে দিয়েছি, তাই এই যে এগুলোও জামা কাপড়গুলো কেচে কুচে নিলাম। যাই হোক, সব জামা কাপড়গুলো একবারে কেচে দিয়ে তারপরেই নিচে এসেছি, দিয়ে যে দেখো তরকারি তো হয়ে গেছে একদম টিপটিপ করে, এদিকে আমার তরকারিটাও হয়ে গেল, আবার ওদিকে জামা কাপড়গুলো কাচাকুচিও হয়ে গেল। আর জলখাবার খাওয়ার যে বাসনগুলো হয় না, সেই বাসনগুলো আমার শাশুড়ি মা ধুয়ে দেয়, তো মা এখন বাসন ধুচ্ছে। তো আমি ফটাফট এসে ওই যে আনাজপাতিগুলো কেটে নিলাম, বেগুন, তারপরে আলু, পেঁয়াজ, মশলাটা বেটে নিলাম। মশলা এখন আমি মিক্সিতেই বাটছি, কারণ হাতটা ব্যথা তো, হাতের জন্য আমি শিলে বাটছি না। তাছাড়া অল্প মশলা, যদি সামান্য সর্ষে বাটা হয় তাহলে শিলেতেই বাটি, সর্ষে বাটা ওই মিক্সিতে বাটতে 6 ঘন্টা লাগবে, তার থেকে বরং শিলে বাটাই ভালো। আর তো এই যে গুগলের তরকারিটা আমি যেমন ভালোবাসি করি, ওই বেগুন আলু দিয়ে ভাজা মশলা, মানে লাস্টে নামাবার সময় একটু জিরে ভেজে ওটা বেটে দিই। তো শিলটা তো ভিজে ছিল, সর্ষে বেটেছিলাম পুঁই শাকের, তো তার জন্য পাতলা হয়ে গেছিলো। জিরে গুঁড়োটা যদি পুরো শুকনো শুকনো থাকতো, বেশ সেন্টটা আরও ভালো লাগতো। তো যাই হোক, যেভাবেই হোক করলাম, বেশ ঝাল করে করেছি, মাখো মাখো করে। আর আমার ননদিনী দেখো, ছোট ননদ, এই কাকা শ্বশুরের ছোট মেয়ে, ওই যে বসে আছে বৌদির কাছে, বসে বসে গল্প করছে আমার সাথে, ওর কাজ পুরো কমপ্লিট। আর যদি ওর মা থাকতো, ওকে বসে থাকতেই দিত না, মানে চেঁচামেচি করে এটা কর সেটা কর। ওর মা নেই তো, দিদি আছে, দিদি একদম একা হাতে সব কাজ করে দিচ্ছে, ওকে কিছুই করতে হচ্ছে না বলা ভুল, কারণ ও করছে, অবশ্যই করে, সমস্ত কাজ করে। আমাদের বাড়ির মেয়েরা না কেউ বসে খায় না, সব কাজ করে, কেউ বসে থাকবে না পায়ের ওপর পা দিয়ে, সব মানে বাসন ধোয়া, হাঁড়ি কড়াই মাজা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু করতে পারে, শুধু পারে না খেতে। একদম রোগা পিনলে দেখেছো, একটুও খায় না। খাবার যত ভালোই হোক না কেন, ওই 2 বোনই, এও খায় না, আবার ওর দিদিও খেতে চায় না, খুব কম খায়। তো তারপর রান্না তো কমপ্লিট করলাম, রান্না কমপ্লিট করে এই যে বাসনগুলো খুব তাড়াতাড়ি মেজে নিচ্ছি। এখন বাসনগুলো ধুতে ধুতে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো, জামা কাপড়গুলো তো আমার মেলা রয়েছে, পুরো হাঁপিয়ে গেছি, প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে। একটু আগেই বা এ কটা কিছু দিয়ে গেলাম,
এগুলো একদমই ভিজে, এক্ষুনি কাচলাম। কেচে সবে নিচে গিয়ে বাসনটা মাজতে বসেছিল, জোরে বৃষ্টি আসছে, ঝেপে আওয়াজ আসছে তলায়। এগুলো ভিজে আছে, থাক। আর ওই ননদিনী এখন আছে বলে আমার গুবলু সোনাকে দুপুরবেলা আমাকে খাইয়ে দিতে হচ্ছে না। টাইম হচ্ছে, ও আসছে, ভাত মেখে ওকে খাইয়ে দিচ্ছে। তো ওকে খাইয়ে দিয়েছে, তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম চান টান করে দিয়ে। যে আমার বরমশাই তো নেই, আমাকে একাই ভাত খেতে হচ্ছে। তো ও মাঠে গেছিল, অনেক লেট হয়েছে আসতে, আমি খেতে বসলাম তখনই এলো। এখন উনি চান করতে ঢুকেছেন, তারপরে চান করতে 1 ঘন্টা লাগবে, তারপর এসে আর কি খাবে। আর আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তাই ভাবলাম আমি খেয়েই নিই। আর খেতে খেতে গালের ঠোঁটের কাছটা কামড়ে ফেলেছি। ওটা আমার মানে জন্মগত স্বভাব, ভাত খেতে খেতে শুধু গাল কামড়ে ফেলি, তা না হলে ঠোঁট কামড়ে ফেলি, এই হয়। তো যাই হোক, তারপর খেয়ে নিলাম। খেয়ে টেয়ে তারপরে যেসব এডিটের কাজ ছিল সেসব করে নিলাম। আর তারপর বাসনগুলো ধুয়ে মেজে ঘর দৌড় ঝাঁট দিয়ে আজকে একটু বেরু করতে যাব সাইকেল নিয়ে। বাড়ি থেকে তো বেরোনোই হয় না। আমি দুপুরবেলা না ঘুমিয়ে পুরো ভিডিও এডিট কমপ্লিট করে ভয়েস দিয়ে পুরো কমপ্লিট করে রেখেছি আমি বেড়াতে যাব বলে। বেড়াতে বলতে সাইকেল নিয়ে, এরকম আমি মাঝে সাঝেই যেতাম, কিন্তু এখন সময়ের অভাবে আর যাওয়া হয় না। ভিডিও করি যবে থেকে, তখন থেকে আর যাওয়া হয় না। আগে কিন্তু আমার ননদ, তারপরে আমার বড় ছেলে, তারপর ওই জায়ের মেয়েকে নিয়ে আর কি আমরা মাঠের দিকটা এদিক ওদিক গঙ্গার ধারে রাস্তায় খুব সাইকেল নিয়ে ঘুরতে যেতাম। তো আজকে অনেক দিন পর সুযোগ পেলাম, তাই এই যে বেরিয়ে পড়লাম। আর আমার বড় ছেলে যাবে না, তার কারণ ওর পড়ানো আছে, ওর ম্যাম আসবে পড়াতে, তাই ওর খুব রাগ যে ওকে নিয়ে যেতে পারছি না, ওর ভীষণ রাগ হচ্ছে। আর ওকে নিয়ে গেলে আমাকে সাইকেলটা ওকে দিতে হতো, ও একা সাইকেল নিয়ে যাবে। আর এইটা হচ্ছে আমার সাইকেল, আমার বড়মশাই না কিনে দিয়েছিল সাইকেলটা আমাকে। আমি যখন বাজারে যেতাম, মানে আমার বড় ছেলেকে স্কুলে দিতে যেতাম, তো তখন এই সাইকেলটা করে ওকে নিয়ে যেতাম। তো এখন আমার বড় ছেলে চালায়, আমি তো সময়ই পাই না, তা চালাবো কি করে। তারপর সাইকেল করে চলে এলাম আমাদের মাঠের রাস্তাটা। তাই এসে তো মনে হচ্ছে বড় বিপাকে পড়ে গেছি, প্রচুর মেঘ করেছে। আর আমাদের পাটের জমি তোমাদের দেখায় দাঁড়া, ওই যে লাস্ট মাথায় যে লম্বা পাটটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের পাটের জমি। ওখানটা প্রচুর কাদা ছিল আর লোকজন ছিল প্রচুর ওখানটা, তার জন্য আর দাঁড়ায়নি, সাইডে এসে দাঁড়িয়েছি। দেখছি এই রাস্তাটাতে কয়েকটা মেয়ে আবার রিলস বানাচ্ছে। তো আমি ভাবলাম তাহলে আমিও 2-4টে রিলস বানিয়ে নিই। তো আমিও 2-4টে রিলস বানিয়ে নিয়েছিলাম। আর প্রচুর মেঘ করেছে, এত মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি ঝেপে বৃষ্টি আসবে। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া, পুরো একদম মনটা ভরে যাচ্ছে। এই জায়গাটা এত সুন্দর মেঘ করেছে, তো প্রচুর মেঘ করেছে। এবার বাড়ি যাবো আমরা। দেখো এদিকে কিরকম মেঘ করেছে, একদম পুরো। একটু ঘুরবো, ঘুরে তারপর আবার বাড়ি যাবো। সবাই অবাক হয়ে যাচ্ছে, রাস্তার ধারে মাঠের ধারে এসে কি করছে ওরা ক্যামেরা নিয়ে। হ্যাঁ, কেটে পড় এখনই বাবা। চলো বাড়ি যাই, প্রচুর মেঘ করেছে। ভেবেছিলাম আরেকটু থাকবো, কারণ খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল। তো এত মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল চড়বড়িয়ে, তো ভাবলাম যে যা আমার ফোনটা হয়তো ভিজেই যাবে। তো তাড়াতাড়ি করে সাইকেল চালাতে গিয়ে আমার যা হলো। বেশ আসছিলাম হাঁটতে হাঁটতে, আমার সাইকেলের প্যাডেলটা গেছে ফেটে, ভেঙে, গেছে খুলে গেছে। এখন সেই এখান থেকে হেঁটে হেঁটে পুরো বাড়ি। আমাকে রেখে তো আর ওরা যাবে না। এই যাবি নাকি আমাকে রেখে দিয়ে? তাহলে যা, চলে যা, আমি একাই যাই। কতটা রাস্তা হাঁটতে। তো তারপর সেই ওখান থেকে পুরো হাঁটতে হাঁটতে বাড়ি এলাম। সে কি যে গরম করছে আর কি যে রাগ হচ্ছে সে কি বলবো, অনেকটা দূর। আর আমরা আবার ঘুরে ঘুরে আসছিলাম, আর সেই মাঝপথেতেই সাইকেলের প্যাডেলটা একদম ছিটকে বেরিয়ে গেল। একদম আমার কপালটাই খারাপ, এমনিতেই বেরোতে পারি না, তার উপর আবার ওই অবস্থা। বাবা 8টা 10 বাজে, গুবলু সোনার ভাত বসিয়েছি, আতপ চালের ভাত। আর আজকে ছোলার ডাল আর রুটি হবে। ছোলার ডাল দিয়ে লুচি ভালো লাগে, ছোলার ডাল দিয়ে একটু রুটি করবো। খুব খিদেও পেয়েছে আর কি। আমার বর এখনো আসেনি দোকান থেকে, আসুক দিয়ে 2টো মুড়ি খাবো। 8টার সময় আমরা টিফিন করি, জানো। 10টা 11টা 10টা তো বেশি, 10:30টার সময় আমরা রাতের খাবার খাই। এখানে কেমন হলুদ লাগলো কেন ক্যামেরাটা? না, ছোলার ডালটা বসিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। লুচি দিয়ে ছোলার ডালটা খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যে রুটি না করে লুচি করলে কেমন হয়। আর আমার শাশুড়ি মা ছোলার ডালটা ভীষণ ভালোবাসে খেতে লুচি দিয়ে, তাই ভাবলাম রুটি দিয়ে করার থেকে লুচি করাই ভালো, সবাই খাবে তো। লুচি করলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওদিকে আমি ছোলার ডালটা বসিয়ে দিলাম। আর কি মন হলো যে একটু আলু দিই, আলু কখনো দিই না ছোলার ডালে। মাকে বললাম যে একটু আলু দেবো, মা বললো আলু তো দেয় না, এবার ইচ্ছা হচ্ছে যখন দাও তাহলে। তো একটা দিয়েছি আলু, দিয়ে ছোলার ডালটা সিদ্ধ করতে দিই।
দিয়ে দিলাম, দিয়ে যে আটাটা মেখে একদম পুরো নই করে নিয়েছি। আর তারপরে যে আমি মশলাটা মাই বেটে দিয়েছে, দিয়ে ছোলার ডালটা আর কি বসিয়ে দিচ্ছি, ওই সাঁতলে নিচ্ছি মশলা দিয়ে। আর মাকে আমি ডাকলাম যে লুচিগুলো বেলে দিলে তাহলে আমি ফটাফট ভেজে নিতে পারবো, কারণ অনেকটা টাইম লাগবে তো, ধরো একা একা ভাজতে ভাজতে আর একা একা বেলতে বেলতে হয় না, অসুবিধা হয় খুব। তাই মা ওই যে বেলে দিচ্ছে ওদিকে, আর আমি ফটাফট লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এক সাইডে ওই যে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি মশলা দিয়ে, ওটা ফুটছে। আর এই যে এইদিকে তেলটা আমি অনেকক্ষণ আগে ওদিকে গরম করতে দিয়েছিলাম, তেল তো পুরো গরম, এবার বেলাও হয়ে গেছে লুচিগুলো, আর আমি ফটাফট ভেজে নিচ্ছি। তারপর লুচি সব পুরো ভাজা কমপ্লিট করে মাকে একেবারে মা নিচে গেল, আমি একদম মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিলাম। মা নিচে বাবার আর মায়ের খাবারটা, যেটু তো অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওই ননদের বাড়িতে পাঠিয়ে দিলাম একটু, দিয়ে যে আমরা খেতে বসলাম। আবার ওদিকে গুবলু শোনার জন্য ভাতও করেছিলাম, ভাত করে ওকে খাইয়ে দিয়েছি। আর আমার বড় ছেলেকে কখন থেকে ডাকছি, কম্পিউটার ঘাঁটছি, কিছুতেই আসছিল না, তাই জন্য ওকে খাবার দিইনি, তাই ও যে বসে আছে, এবার দেবো ওকে। তো চলো টাটা।